গুড ইভিনিং সবাইকে। আজকে আমি একটি নতুন টপিক কমিউনিকেশন নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। আজকে আবার একটি সুন্দর সন্ধ্যায় আমার চ্যানেল নলেজ নোজ নো বাউন্ডসে সবাইকে আবারও স্বাগত। কমিউনিকেশন টপিকটা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম যেমন নেট, স্লেট, সেন্ট্রাল টেট, স্টেট টেট, এমনকি বিএড কোর্সের জন্য একটি অত্যাবশ্যক কোর্স ইনগ্রেডিয়েন্ট। তাই আমি এই কোর্সটা নিয়ে এসেছি আজকে আপনাদের সবার জন্য। এখন আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি কমিউনিকেশনের। প্রথমে আমরা দেখব কমিউনিকেশন শব্দটি কোথা থেকে এসছে। কমিউনিকেশন শব্দটি এসছে গ্রিক শব্দ কমিউনিকেয়ার অথবা কমিউনিকো, যার মানে হচ্ছে টু শেয়ার। কমিউনিকেশন মানেই হচ্ছে আমাদের চিন্তাভাবনা বা বিলিফ এগুলো অন্যদের সাথে শেয়ার করা, যেটা আমাদের নিজেদেরকে অন্যকে বোঝানোর জন্য, এমনকি ক্লাসরুম এনভায়রনমেন্টে এফেক্টিভ কমিউনিকেশনের উপর ডিপেন্ড করছে এফেক্টিভ টিচিং এবং এফেক্টিভ লার্নিং। তাই কমিউনিকেশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কমিউনিকেশন স্কিলটা আমাদের মধ্যে কিছুটা থাকে আমাদের জন্মগত এবং কিছুটা অর্জনের মাধ্যমে সেটা আমরাকে ডেভেলপ করতে পারি। তো কমিউনিকেশন যদি আমরা ডেফিনেশন দেখি তাহলে কমিউনিকেশন হচ্ছে এক্সপার্টিং অথবা এক্সচেঞ্জিং অফ ইনফরমেশন বাই স্পিকিং, রাইটিং অর ইউজিং সাম আদার মিডিয়াম। অর্থাৎ আমরা আমাদের কিছু ইনফরমেশন যেগুলো আছে তথ্য সেগুলিকে এক্সচেঞ্জ করতে পারি কথা বলার মাধ্যমে, লেখার মাধ্যমে অথবা অন্য কোনো মিডিয়ামকে ব্যবহার করে। কমিউনিকেশনের জন্য আমরা যদি দেখি তাহলে মোটামুটি 6টি চ্যানেল আছে। প্রথমে হচ্ছে মেসেজ, এরপর সোর্স, সেন্ডার, এরপর হচ্ছে চ্যানেল বা মিডিয়াম, রিসিভার, ডিকোডিং অথবা ফিল্টার এবং লাস্টে আসছে ফিডব্যাক। এতে যদি আমরা দেখি প্রথমে আমরা একটি মেসেজ যেটা আমি আরও কাউকে দেব, সেই মেসেজটা কি দেব সেটা আমি চয়েস করলাম। এরপর আমি হচ্ছি সোর্স বা সেন্ডার, মেসেজ সেন্ডার আমি আমি একটা এফেক্টিভ মিডিয়াম আমি একটা বেছে নেব। হতে পারে এটা আমি কাউকে কিছু লিখে পাঠালাম, কাউকে কিছু বললাম, অথবা কাউকে কোনো কিছু আমি বডি পোশ্চারের মাধ্যমে কিছু বুঝালাম। সেটা হচ্ছে মিডিয়াম, কিভাবে আমি বুঝাচ্ছি। এরপর মেসেজটা যখন রিসিভারের কাছে গেল, রিসিভার সেটা গ্রহণ করলো এবং সেই মেসেজটা সে ডিকোড করবে। অর্থাৎ আমি কি বলার চেষ্টা করছি সেটা সে বুঝবে ডিকোডিংয়ের মাধ্যমে। অর্থাৎ মেসেজটা এনকোডিংয়ের কাজ হচ্ছে সেন্ডারের এবং ডিকোডিংয়ের কাজ হচ্ছে রিসিভারের। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে যে কোনো এক্সামে। এবং লাস্টে ডিকোড করার পর হতে পারে যে আমি যা বলতে চাইছি সে সেটাই বুঝেছে, অথবা হতে পারে আরও অন্য কিছু বুঝতে পেরেছে। তাই সে আমাকে ফিডব্যাক দেবে কি বুঝেছে। ফিডব্যাকটা কমিউনিকেশনের একটা ইম্পর্ট্যান্ট এবং ইন্টেগ্রাল পার্ট। এফেক্টিভ ফিডব্যাক না পেলে কমিউনিকেশন প্রসেসটা কখনো সাকসেসফুল হয় না। এর জন্য ফিডব্যাক খুবই বেশি ইম্পর্ট্যান্ট। এরপর আমরা যদি কমিউনিকেশনের টাইপ নিয়ে আলোচনা করি তাহলে কমিউনিকেশন মূলত দুই প্রকার, ভার্বাল এবং নন ভার্বাল। ভার্বাল কমিউনিকেশন দুই প্রকার হয়, ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল হচ্ছে দুই প্রকার, ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড কমিউনিকেশন। ইনফর্মাল হচ্ছে ল্যাটেরাল, ডায়াগোনাল, গ্রেপভাইন। তিন ধরনের ইনফর্মাল কমিউনিকেশন। এবং নন ভার্বাল কমিউনিকেশনের আরেকটা সাব ক্যাটাগরি হচ্ছে কাইনেসিক। তো প্রথমেই আমরা দেখব ভার্বাল কমিউনিকেশনের ডেফিনিশন এবং টাইপ। ভার্বাল কমিউনিকেশন হচ্ছে সেই কমিউনিকেশন যার মাধ্যমে আমরা ইনফরমেশন, থট বা ফিলিং আরেকজনের সাথে আমরা এক্সচেঞ্জ করি ওয়ার্ডের মাধ্যমে, কোনো শব্দের মাধ্যমে। সেই শব্দটা হতে পারে লিখিত বা আমাদের বলা কোনো শব্দ। সেই কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন আবার হয় দুই প্রকার, ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন যেটা হচ্ছে আমরা কোনো অফিসে বা একটা সোশ্যাল গ্যাদারিংয়ে আমরা যে ধরনের কমিউনিকেশন করি সেটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন হয় দুই প্রকার, ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড। যেহেতু আমি বলেছি সোশ্যাল গ্যাদারিং বা একটা অফিস এনভায়রনমেন্টের মধ্যে সাবঅর্ডিনেট অথরিটি থেকে যে কমিউনিকেশনটা হায়ার অথরিটির কাছে পৌঁছায় সেটা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। এবং হায়ার অথরিটি থেকে যে কমিউনিকেশনটা সাবঅর্ডিনেট অথরিটির কাছে আসে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশন সাধারণত ফ্যামিলি অথবা বন্ধুদের মধ্যে হয়ে থাকে। তিন ধরনের ইনফর্মাল কমিউনিকেশন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ল্যাটারাল, ডায়াগোনাল, গ্রেপভাইন।
ল্যাটারাল কমিউনিকেশন হচ্ছে যেটা সেম লেভেলের মানুষদের মধ্যে কমিউনিকেশন হয়, যেমন বন্ধু বান্ধবের মধ্যে অথবা একটা অফিস এনভায়রনমেন্টে সেম পজিশনের স্টাফদের মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেটা হচ্ছে ল্যাটারাল কমিউনিকেশন। ডায়াগোনাল কমিউনিকেশন, আমরা আগে পড়েছিলাম ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড। ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড কমিউনিকেশন, যেহেতু ডাউনওয়ার্ডটা উপর থেকে নিচে আসছে এবং নিচে থেকে উপরে যেটা যায় সেটা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। এগুলিকে আমরা বলতে পারি ভার্টিক্যাল কমিউনিকেশন, এবং ল্যাটারাল কমিউনিকেশনটাকে বলতে পারি আমরা হরাইজন্টাল কমিউনিকেশন। এগুলোর মিক্সচার হচ্ছে ডায়াগোনাল কমিউনিকেশন। একটি বড় কমিউনিটিতে যে এই ডায়াগোনাল কমিউনিকেশন দেখা যায়, যেখানে বড় থেকে ছোট, ছোট থেকে বড় এবং সেম লেভেলের মধ্যে কমিউনিকেশন হয়, সবগুলোর মিক্সচার হচ্ছে ডায়াগোনাল কমিউনিকেশন। এরপর দেখতে পারি গ্রেপভাইন কমিউনিকেশন, যেটাতে আমরা অনেক সময় সহজ কথায় বলতে পারি ব্যাক বাইটিং বা ব্যাক স্টেবিং। অনেক সময় দেখা যায় আমাদের কলিগরা বা আমাদের ফ্রেন্ডরা আমাদের সামনে ভালো বলছে, কিন্তু অন্যদের সামনে আমাদের নামে খারাপ কথা বলছে বা অনেক সময় রিউমার ছড়াচ্ছে, সেগুলি গ্রেপভাইন কমিউনিকেশনের মধ্যে পড়ে। এরপর একটা আছে নন ভার্বাল কমিউনিকেশন, যেটার মাধ্যমে কোনো ওয়ার্ড না বলে, কোনো শব্দ ব্যবহার না করে, না লিখে, না বলে, শুধুমাত্র সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা যেটা কমিউনিকেশন করি সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে একটা সাবটাইপ আমি আগে বলছিলাম কাইনেসিক কমিউনিকেশন, যেটা আমরা বডি মুভমেন্টের মাধ্যমে, অনেক সময় আমরা মাথা নাড়িয়ে আমরা না জানাই, সেটা হচ্ছে কাইনেসিক কমিউনিকেশন। ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ কমিউনিকেশন, আমি যে মেসেজটা পাঠাবো সেটা ক্লিয়ার হতে হবে এবং কনসাইন্স হতে হবে, কোনো অ্যাম্বিগুইটি সেখানে থাকবে না, অ্যাকুরেট হবে। কমিউনিকেশনটা যাকে আমি দিচ্ছি তার সাথে রিলেভেন্ট হতে হবে, তার সাথে রিলেভেন্ট না হলে রিসিভার এর কমিউনিকেশন প্রতি কোনো অ্যাটেনশন থাকবে না, সে সেটা বুঝতে পারবে না। মিনিংফুল হতে হবে এবং সিচুয়েশন